অতিথি আছে। তো আমরা সেই অতিথির মধ্যে একজন প্রথমে ডক্টর নয়ন মুখার্জির সঙ্গে কথা বলবো আজকের বিষয় নিয়ে। পাশাপাশি এখন দুর্গা পুজো চলছে, এই বিষয় নিয়ে অনেক মানুষ অবগত নেই এবং এটা নিয়ে অনেক বিতর্কও রয়েছে এবং অনেক কিছু বিষয়ও রয়েছে। তো এই বিষয় নিয়ে আপনি কী বার্তা চাইবেন এবং কী ব্যাখ্যা করবেন এই বিষয়ে? এটা হচ্ছে যে আমি বিজ্ঞানের চোখ দিয়ে আমি বিষয়টাকে দেখতে চাইছি আর কি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আর কি বিভিন্ন ধর্মগ্রন্থে এই কথাটা লেখা ছিল যে পৃথিবী চারপাশে সূর্য ঘরে, কিন্তু একজন লোক এসে নিয়ে সেটাকে পাল্টে দিল। গ্যালিলিও, কোপারনাস এবং ব্রুনো এরা এসে নিয়ে কিন্তু পুরো ঘটনাটাকে, এবং সেটাই আজকে সত্য হয়ে যাই হয়েছে। সেখানে কোটি কোটি মানুষ যেটাকে ভুল জানতো আর কি, সেটা আজকে সেখানে গ্যালিলিওরা এসে। তেমনি বিজ্ঞান চায় যে ইতিহাসের আস্থাপুর থেকে অনেক বিকৃত জিনিসকে বের করে নিয়ে আসা। এই যে আমরা আজকে যে দেখতে পাচ্ছি প্রতিটা জায়গাতে এই হুজুকে মেতে করে দেখতে পাচ্ছেন যে একজন মহিলা একজন দুর্গাকে এইভাবে দুর্গা যিনি একজন পুরুষকে এইভাবে হত্যা করছেন আর কি, সেটাকে আমরা মান্যতা দিচ্ছি, পূজা করছি আর কি। এটা যথেষ্টই আমাদের কাছে। একদিকে আমরা অহিংসার বার্তা করছি আর একদিকে আমরা হিংসা চরিত্রকে মানুষের কাছে তুলে ধরেছি, এটা কোনোভাবেই মেনে নিয়ে যায়। তাহলে এর পিছনে কোনো ইতিহাসটা কী, সেই ইতিহাসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সেই ইতিহাসের যে খুঁজে আনা বের করার যে প্রক্রিয়া, সেটা শুরু হয়েছে এবং অজিত আমরা এই জায়গাতে শুধু এখানে না, সারা ভারতবর্ষে জুড়েই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে 2013 সালে এই আন্দোলন শুরু হয়েছিল, এই নিয়ে বিতর্ক হয়েছিল 2016 সালে। তবুও আজকে প্রায় 17 বেশি এই ধরনের পূজা সারা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে এবং পশ্চিমবঙ্গ নয়, এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তো এই যে আজকের যে নবমীর দিনে যে নবরাত্রিতে যে বলা হয় আর কি, যে অষ্টমীর সন্ধিক্ষণে একে মারা হয়েছিল আর কি, এবং তার পিছনের যে ইতিহাসটা, সেই ইতিহাসের সত্যতাটাকে বের করে আনা আর কি। যে মহিষাসুর একজন ছিলেন আর কি জননায়ক আর কি, ছিলেন আর কি, যেনার রাজ্যে অনেক মানুষ, আমরা যেটুকু ইতিহাস ঘেটেছি আর কি, এবং ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে এই নিয়ে গবেষণা হয়েছে আর কি, যে জননায়ক মহীশূরে তার ছিল আর কি, এবং তিনি লোহার আবিষ্কারে ছিলেন আর কি, পাথর থেকে লোহা তৈরি করতেন আর কি, এবং সেখানে সেই লোহা আকরিকের জন্য তিনি বিশাল তপস্যারী। তার জায়গাতে তিনি যে রাজ্যের রাজা ছিলেন আর কি, সেখানে মানে এতটাই তিনি পরিবেশপ্রেমী ছিলেন, কোনো গাছ কাটতে দেওয়া হতো না, পশুদেরকে হত্যা করা হতো না, মানুষজনের কোনো মানে দুঃখ দুর্দশার জায়গাটাতে অনেকখানি তিনি সহনশীলতা করতেন এবং তাদের থাকতো না, কষ্ট থাকতো না আর কি। সেই জায়গাতে যখন ভারতবর্ষে এক শ্রেণীর মানুষ যারা বাইরে থেকে এসে নিয়ে এই ধরনের সম্পদশালী রাজাকে যখন দেখলেন যে এই ধরনের রাজা থাকলে আমাদের রাজত্ব তারা মুশকিল আছে, একে তাড়াতে হবে, তাইকে মেরে ফেলতে হবে, তখনই অন্যভাবে করবে। এটা হচ্ছে ইতিহাস, আমরা যেটুকু জানতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে যে বেশিরভাগ মানুষ এটা মেনে নেবে না আর কি। বেশিরভাগ কারণ যেভাবে আমরা বললাম যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে, সেটা যেমন যাই বলুক না কেন, সেটা যে সত্য প্রমাণিত হয়নি, বাস্তবটা আমরা জেনেছি, এমনি এটাও একদিন প্রমাণিত হবে যে মহিষাসুরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যে এর মধ্যে যে কোনো সত্যতা নেই, সেই ইতিহাসটাই আমরা খুঁজে পাই। সেই ইতিহাস জানার জন্য বিশেষ করে যদি কয়েকটা বইয়ের নাম বলেন তো মানুষের সুবিধা হয়। বই যেমন প্রমোদ রঞ্জনের, মেনলি সাধারণত প্রমোদ রঞ্জন ইনি প্রচুর গবেষণা করছেন আর কি। তাছাড়া যেমন মথুরা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি কিছু বই লিখেছেন, তো মহিষাসুর নামেই প্রচুর বই পাওয়া যাবে। এবং লখনৌর কাছে এখানে মহিষাসুরের আজকে পূজা হয়, একটাই মাত্র যেখানে পূজাও হয় আর কি, মানে বড় মন্দির আছে মহিষাসুরের, সেখানে হয় আর কি। তো বই এই নিয়ে চলছে আর কি। তার মধ্যে প্রমোদ রঞ্জনের বইটা মহিষাসুরের উপর যথেষ্ট। তো আমরা ডক্টর নয়ন মুখার্জির সঙ্গে শুনলাম, এরপরে আমরা আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর সঙ্গে আমরা আলোচনা করব এবং উনি এই বিষয় নিয়ে কী বার্তা দিতে চাইবেন সেই বিষয়টা আমরা আপনার কাছে পেশ করব। এখন ব্যাপার হচ্ছে, আমি বললাম ওখানেও যে রামায়ণ এবং মহাভারত এবং সেখানে যে চরিত্রগুলো, সেই চরিত্রকে আমরা ভগবান বলছি এবং তার সঙ্গে লড়াই করছি। সেখানে দেখা যাচ্ছে আর্য এবং অনার্য। এখন কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষ একটা দেশ যেখানে কাব্যিক চরিত্রকে ভগবান বলা হয়। এখন কথা হচ্ছে, এখানে যদি কাব্য বলা হয়, তাকে সেখানে মহিষাসুর ছিল কি নাই, দুর্গা ছিল কি নাই আদৌ, সে সম্পর্কে তর্ক বিতর্ক আসতে পারে।
কিন্তু একটা জিনিস হচ্ছে যে এখানে একটা প্লট তৈরি করেছে রামায়ণ কিংবা মহাভারতে শ্রীকৃষ্ণ, আর সেখানে রাম, তো সেখানে বলবো যে যে প্লটটা তৈরি করেছে তাতে সেখানে এক শ্রেণীর মানুষকে, অর্থাৎ যারা আদিবাসী, যারা সেখানে প্রান্তিক জনজাতি গোষ্ঠী, তার নেতৃত্বকে সেখানে তার নেতৃত্বের উপর অপমান করা হচ্ছে। সেটা কারা করছে না, উচ্চবর্ণীয় শ্রেণী, তারা একজনকে খুন করছে বা তাকে মারছে, এবং সেইটাই তাদের আজও কিন্তু জানি নাই সেই খুন বা হিংসা দ্বারা সেদিন ওদের কতটা সেটা মানে জয়লাভ করার পর তাদের কত আনন্দ হয়েছিল, কিন্তু আজও চেষ্টা করছে ওইটাকেই দেখাই মানুষের কাছে প্রমাণ করতে চাইছে আমরা এখনও কিন্তু ওরাকে মারতে চাই। তাই আমি চাইছি এই জনজাতি গোষ্ঠীর উপর আজও অত্যাচার সমানে চলছে এবং বোধহয় আগামী দিনেও চালাবে। এই ভাবনাটাই দেখা যাচ্ছে যে দুর্গার 10টা অস্ত্র এবং সেইখানে মারা হচ্ছে একজন রাজাকে, তাহলে কবে খুন হয়েছে কিন্তু আজও কিন্তু বদলা নিচ্ছে। তাই অনার্য জাতির উপর আজও কিন্তু বদলা চাইছে এক শ্রেণীর মানুষ। তার এইটার প্রতিবাদ করতে যাই আমাদের দরকার আছে, এটা মানুষকে কী করে আমরা কনভিন্স করব, কী করে অ্যাপ্রোচ করব। তার আজকে যে আমাদের এই মূর্তি, সেই মূর্তির কাছে আমরা আজকে সেই শপথ নিয়ে প্রতি বছর আগামী মানুষের কাছে পৌঁছাই। ধন্যবাদ। তো আমরা শুনলাম মহিষাসুর স্মরণ সভার বিষয় নিয়ে যে বার্তা রাখলেন, সেই বার্তা আপনাদের কাছে আমরা সরাসরি তুলে দিলাম পুরুলিয়ার কাশীপুরের ভালাগড়া থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে ওনারা ছিলেন, ওনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অন্যান্য খবরের আপডেট জানাতে